আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার বারান্দা বাগানের গাছগুলো। তো গাছগুলোর কী অবস্থা সেটাই দেখুন। আর গাছগুলো এত সুন্দর হয়েছে, যেহেতু এখন বৃষ্টি হয়, তো বৃষ্টির পানি পড়ে পড়ে গাছগুলো খুবই সুন্দর লাগছে। একদম পাতাগুলো পরিষ্কার হয়ে থাকে। আর টাইম ফুলগুলোতেও টাইম ফুল আসে। আর এই যে গোলাপ গাছটাতেও সারা বছর একটা দুইটা করে গোলাপ ফুটতেই থাকে। তো আমি যেহেতু বারান্দার গ্রিল দিয়ে বের করে দিয়েছি, আসলে ওই যে অনেক লম্বা হয়ে গিয়েছে, আর সেটা আমি ছাঁটাই করতে পারি না। ফুল ফোটার পরে যদি ডালটা একটু কেটে দেওয়া হয়, তাহলে সেই ডালের পাশে দিয়ে আবার ডাল বের হয়, আবার ফুল ফোটে। তো ইদানিং আমি এটাকে পাই না, তবে এটাকে কাটতে হবে, খুব কষ্ট হলো এটাকে কাটতে হবে ফুল পেতে হলে। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার বারান্দা বাগানটা। তারপরে ব্রেকফাস্টে চলে এসেছি। আজকে ব্রেকফাস্ট করব একটু সিম্পলি, চিয়া সিড খাবো। চিয়া সিডের সাথে আমি একটু চিরা নিয়ে নিয়েছি, কয়েকটা বাদাম নিয়ে নিয়েছি, আর আম নিয়ে নিয়েছি। এখন এটা খেতে কেমন, আসলে আমার কাছে খেতে একদম ভালো লাগে নাই। মানে আমি এটা ফার্স্ট টাইম এভাবেই খেয়েছি। মানে অনেকেই বলে যে ডায়েট করার জন্য চিয়া সিডটাকে মানে বিভিন্নভাবে খাওয়া যায়, কিন্তু আমার কাছে ওই পানিতে গলিয়ে একদম চোখ মুখ বন্ধ করে খেয়ে ফেলাটাকে আমার ভালো লাগে। এইভাবে খেয়েছি, মানে এখন এইভাবে মানে তৈরি করেছি দেখে খেয়েছি, বাট আমার কাছে একটুও ভালো লাগেনি। তারপর রান্নায় চলে এসেছে। আজকে রান্না করব পুঁই শাক দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, শুটকি দিয়ে। এই ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপর এখানে ভাজি করছি, গরুর ফুসফুস ভাজি করছি। আর এটা মানে আলাদা করে নিয়েছিলাম, কোরবানির কলিজার সাথে মিক্স করা ছিল, তো আমি এটা আলাদা ভাজি করছি। তারপর বিকালবেলা বের হয়ে গিয়েছি আরশকে, আর পাশের বাসায় যে আরশের ফ্রেন্ড, ওর সাথে খেলা করে, তো ওকে নিয়ে বের হয়েছি। তো একটু বাইরে যে পার্কে এসেছি, পার্কে এখানে বাচ্চারা খেলাধুলা করে, তো এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা, কারণ বাচ্চারা একসাথে হলে অনেক খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, এইসব অ্যাক্টিভিটিসগুলো আর কি। তারপরে বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পরে এই যে একটা ফ্লাওয়ার ভাস ছিল, এটা অনেক আগে আড়ং থেকে কেনা, অনেক বছর হয়েছে এটা রেস, বাট মানে এটা কালারটা কেমন জানি চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আফসান কালার করা ছিল, একদম গোল্ডেন। যখন কিনেছি তখন খুবই সুন্দর ছিল। তারপর এটাকে আজকে কালার করব, আর কালার করার পরে আপনারা দেখবেন এটা কেমন হয়েছে। একদম আগের মতো হয়েছে, একটু গাঢ় কালার হয়েছে, বাট আফসানের কালার তো কিছুদিন পরে এটা আবার ঠিক হয়ে যাবে, মানে প্রথম প্রথম একটু লাইট দেখা যায়। তো এটা কালার করার পরে একদম নতুনের মতো হয়ে গিয়েছে। তো আমি এটা শু র্যাকের উপরে থাকে, আমার বাইরে, দরজার বাইরেই থাকে, তো ওখানে ধুলোবালি পড়ে থাকে, বাট কিছুদিন পর পরে এটা ক্লিন করা লাগে। তো আজকে এটাকে আমি ভালো করে ক্লিন করে কালার করে নিয়েছি। তো এখন এটা দেখতে খুবই ভালো লাগবে, আর আপনারাও জানাবেন এটা কালার করার পরে কেমন লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর ভিতরে আমরা ছাদেও চলে এসেছি। ছাদে আসার পরে আপনাদেরকে ওয়াসার পাম্পটা একটু শেয়ার করছি, কী পরিমাণে কালো পানি ছিল এখানে। তো একটু বাইরে গিয়েছিলাম আরুষকে নিয়ে। তো এখন এই যে আমরা বাসায় চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।